আমরা যদি ওনার চোখের দিকটা একটু দেখাই, ওনার চোখ সহ সমস্ত শরীর হলুদ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, আপনার কি সমস্যা হয়েছে? আমার পুরো শরীর হলুদ হয়ে গেছে, তারপরে পুরো শরীরে আমার শুকরা, এরপরে খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে, খাইতে পারি না। এবারে প্রস্রাব একবার হলুদ হয়ে গেছে, এরপরে ওজন একবারে কমে গেছে। ঠিক, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আজকে এই সিনিয়র সিটিজেন আমার চেম্বারে আসলেন। উনি দেখলেন ওনার উপসর্গ বা সমস্যা কি, উনি খুব সহজ ভাষায় ওনার ভাষায় উনি বললেন যে ওনার সমস্ত শরীর চুলকায়, চোখ সহ সমস্ত শরীর হলুদ হয়ে গেছে। আমরা যদি ওনার চোখের দিকটা একটু দেখাই, ওনার চোখ সহ সমস্ত শরীর হলুদ হয়ে গেছে এবং ওনার প্রস্রাব সরিষার তৈলের মতো হয়, খাওয়ার রুচি কমে গেছে, ওজন কমে গেছে। তার মানে হলো আমাদের কোনো রোগী যখন এই ধরনের 4 থেকে 6টা উপসর্গ বা সমস্যার কথা বলবে যে চোখ সহ সমস্ত শরীর হলুদ হয়ে যাচ্ছে, সময়ের সাথে সাথে এই হলুদের মাত্রা বাড়তেছে এবং তার সমস্ত শরীর চুলকায়, প্রস্রাবের রং সরিষার তৈলের মতো, খাওয়ার রুচি কমে গেছে। খাওয়ার রুচি কমে গেলে ওজন কমে যাবে। আমাদের এই সিনিয়র সিটিজেন যে সকল সমস্যাগুলো এতক্ষণ বললেন, এগুলো যখনই বলবে তখন বুঝতে হবে যে ওনার পিত্তনালীর কোনো একটা অংশ ব্লক বা বন্ধ হয়ে গেছে। আরেকটু যদি আপনাদের কাছে ক্লিয়ার করি তাহলে আরও বুঝতে পারবেন। এটি আমাদের মানব দেহের পেটের উপরিভাগের একটা চিত্র। সবচেয়ে যে বড় অর্গানটি দেখা যাচ্ছে এটি হচ্ছে লিভার বা কলিজা। একজন প্রাপ্তবয়স্ক মানুষের এই লিভার গড়ে 1 থেকে 1.5 লিটার পিত্ত রস অর্থাৎ হলুদ রঙের রস তৈরি করে এই যে নীল কালারের একটা নালীর মতো দেখা যাচ্ছে, এই নীল কালারের নালীর মাধ্যমে খাদ্য নালীতে পাঠিয়ে দেয়। কেন পাঠিয়ে দেয়? আমরা যে সকল খাবারগুলো খাই সেইগুলো হজমের জন্য এই পিত্ত রসটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু উনি যে সমস্যাগুলো বলছেন সেই সমস্যাগুলো তখনই হবে যদি কোনো কারণে এই যে পিত্তনালী লম্বা একটা পথ, প্রায় 10 থেকে 12 সেন্টিমিটার লম্বা, এর কোনো একটা জায়গা যদি ব্লক হয়ে যায়, সেটি হতে পারে পাথর দিয়ে, টিউমার বা ক্যান্সার দিয়ে। সাধারণত বয়স্ক মানুষের ক্যান্সার দিয়েই এরকম নালী বন্ধ হয়ে যায়। এটি পিত্তনালীর শেষ অংশে বন্ধ হতে পারে, পিত্তথলির এখানে বন্ধ হয়ে একেবারে পিত্তনালীর এই জায়গা পর্যন্ত ব্লক হয়ে যেতে পারে, অথবা পিত্তনালীর উপরের এই অংশ জায়গাটাও ব্লক হয়ে যেতে পারে। এ বাদেও এই পিত্তনালীটা খাদ্য নালীতে যেখানে প্রবেশ করে, এই প্রবেশ পথের আশেপাশে কোথাও যদি এরকম টিউমার হয়, যেমন এটি প্যানক্রিয়াসের ভিতর থেকে খাদ্য নালীতে প্রবেশ করে, সুতরাং কোনো কারণে প্যানক্রিয়াসের এই জায়গাটায় যদি কোনো টিউমার হয়, অথবা খাদ্যনালীর যেখানে শেষ হয় খাদ্যনালীর যদি এখানে টিউমার হয়, সেক্ষেত্রেও কিন্তু পিত্তনালীটা ব্লক হয়ে যাবে। তাহলে যে পিত্তনালী হলুদ রঙের পিত্তরস প্রতিদিন গড়ে 1 থেকে 1.5 লিটার খাদ্যনালীতে নিয়ে আসতো, কেন নিয়ে আসতো? খাবার হজমে সহযোগিতা করত। সেই পিত্তরস খাবার হজম সহযোগিতা করে কিছু অংশ মলের সাথে বের হয়ে যেত, সে কারণে মানুষের মলের কালার কিছুটা ব্রাউন বা হলুদ কালার। কিন্তু যখন এটা ব্লক বা বন্ধ হয়ে যায় তখন এই পিত্তরস নিচের দিকে নামতে পারে না, বিধায় ওই পিত্তরস আবার ব্যাক করে লিভারে চলে যায়। আর আপনারা জানেন যে আমাদের শরীরের সব জায়গায় নেট বা জালের মতো রক্তনালী আছে, সুতরাং ওই রস লিভারে ব্যাক করবে, তারপরে চারোদিকে যে রক্তনালী আছে সেই রক্তনালীর ভিতরে প্রবেশ করে সমস্ত শরীরে সেই হলুদ রংটা বা হলুদ রস ছড়িয়ে পড়বে। সে কারণে যখনই যাদের পিত্তনালী এরকম বন্ধ হয়ে যাবে তার সমস্ত শরীর হলুদ হয়ে যাবে, আর রস একটা পর্যায়ে গিয়ে প্রস্রাব দিয়ে বের হয়ে যাবে। সে কারণেই প্রস্রাবের রং সরিষার তৈলের মতো হবে। আর যেহেতু এটি টিউমার বা ক্যান্সার, এখান থেকে এক ধরনের কেমিক্যালস সিক্রেশন হয়ে আমাদের যে ব্রেইনে অ্যাপেটাইট সেন্টার অর্থাৎ যেটা ক্ষুধা নিয়ন্ত্রণ করে সেখানে অ্যাটাক করবে, ফলে রোগী খেতে পারবে না বা খাওয়ার রুচি কমে যাবে। আর পিত্তরস যেহেতু খাদ্যনালীতে আসতেই আছে না, সুতরাং তার খাবারও হজম হবে না। খাবার একে হজম হবে না, দ্বিতীয়ত তার খাবার রুচি কমে যাবে, সে কারণেই তার ওজনও কমে যাবে। তাহলে আমরা দেখলাম যদি পিত্তনালীর কোথাও যদি এরকম ব্লক বা বন্ধ হয়ে যায় তাহলে তার ভিতরে যে সমস্যাগুলো হবে, চোখ সহ সমস্ত শরীর হলুদ হয়ে যাবে, প্রস্রাবের রং সরিষার তেলের মতো হবে, খাওয়ার রুচি কমে যাবে, ওজন কমে যাবে, এবং এই পিত্তরসের সাথে এক ধরনের লবণ থাকে, সেটি আমাদের পিত্তরসের সাথে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। চামড়ার নিচে যেখানে যেখানে ডিপোজিট হবে সেখানে চুলকাবে, এবং এই একই রোগীর পিত্তরস যেহেতু মলের সাথে যেতে পারছে না, তার মল
বা স্টুলের কালার কিছুটা সাদা রঙের আকার ধারণ করবে। আর এই ধরনের সমস্যাগুলোই কি আমরা বলি বাধাজনিত জন্ডিস বা অবস্ট্রাকটিভ জন্ডিস। জন্ডিসের যে তিনটা ধরন, এটা একটি, এটাকে বলা আরেক কথায় বলা হয় সার্জিক্যাল জন্ডিস। সার্জিক্যাল এই কারণেই যেহেতু এই প্রসিডিউর বা এই জন্ডিস দূরকরণের জন্য যে চিকিৎসা সেটি হচ্ছে অপারেশন বা সার্জারি, এজন্য এই জন্ডিসের একটা নাম হচ্ছে সার্জিক্যাল জন্ডিস। তবে আমি যে রোগীকে দেখলাম ওনার পিত্তনালীর শেষ অংশটা ব্লক হয়ে গেছে, ঠিক এই জায়গাটা ব্লক হয়ে গেছে, এটাকে বলা হয় পেরিএম্পুলারি কার্সিনোমা। আমরা আশা করছি ওনাকে এখন যে চিকিৎসা পদ্ধতি বলবো সেটি হচ্ছে এই ক্যান্সারের সার্জারিটি করে, অর্থাৎ এই পুরো টিউমারটা আমরা ফেলে দেবো। টিউমারের সাথে প্যানক্রিয়াসের কিছু অংশ, পাকস্থলীর কিছু অংশ, খাদ্যনালীর কিছু অংশ, পিত্তথলি এবং নালী, এখান থেকে আমরা এই সব জায়গাগুলো ফেলে দিব। ফেলে দিতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগতে পারে। আবার ফেলে দেওয়ার পরে আবার 3টা বাইপাস করব, যেটাকে বলা হুইপলস সার্জারি। টোটাল অপারেশন করতে প্রায় 5 ঘন্টা সময় লাগবে। দর্শক মণ্ডলী, সরাসরি একজন রোগীর কাছ থেকে তার উপসর্গ শুনলেন, আর আমি কিছুটা আপনাদের চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম যে এই ধরনের উপসর্গ বা উপস্থাপনা যদি কোনো রোগীর থাকে তাহলে বুঝতে হবে তার পিত্তনালীর কোথাও না কোথাও ব্লক হয়ে গেছে। যদি বয়স কম হয় সাধারণত পাথর বা কৃমি দিয়ে হতে পারে, আর বয়স বেশি হলে সাধারণত টিউমার বা ক্যান্সার দিয়ে হয়। যখনই আপনার বা আপনার পরিচিত বা আপনার পার্শ্ববর্তী কারো এই ধরনের সমস্যা দেখা দেবে, আপনি অবশ্যই আপনার নিকটবর্তী করে একজন সার্জন, বিশেষ করে হেপাটোবিলিয়ারিয়ান প্যানক্রিয়াটিক সার্জন, আমরা যেরকম লিভার, পিত্তথলি, পিত্তনালী ও প্যানক্রিয়াসের সার্জিক্যাল সমস্যা নিয়ে কাজ করছি, তাদের সাথে দেখা করবেন, তাহলে আপনারা একটি প্রপার সলিউশন পাবেন। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।